একটা প্রশ্ন প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে করছে যে দাদা, জেক্সপো এবং আইটিআইয়ের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর ডাব্লিউবিএসসিটির তরফ থেকে আমাদের ভোকলেট স্টুডেন্টদের জন্য যে মেরিট লিস্ট সেটা কবে পাবলিশ হবে। তো দেখো, ভোকলেট স্টুডেন্টদের জন্য যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট বিষয়ে কিন্তু এখনও অবধি কাউন্সিলের তরফ থেকে কোনো সদুত্তর দেওয়া হয়নি। এবং তোমাদের এই যে মেরিট লিস্ট প্রক্রিয়াকরণটি সেটি কিন্তু এখনও চলছে। তোমরা জানো যে ভোকলেট স্টুডেন্ট যারা ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নেয় তারা মূলত সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নেয়, ঠিক আছে। ফলে এই ক্যাটাগরিতে মূলত 3 ধরনের স্টুডেন্টরা পড়ে। প্রথম ধরনের স্টুডেন্ট হলো তারা যারা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক সায়েন্স থেকে পড়াশুনো করেছে, সেই সমস্ত স্টুডেন্টরা পড়ে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক সায়েন্স থেকে পড়াশুনো করেছে তারা। দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্টরা যারা কিন্তু 2 বছরের কনসোলিডেটেড আইটিআই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল এবং আইটিআই করেছে, সেই সমস্ত স্টুডেন্টরা। এবং তৃতীয় ক্যাটাগরি স্টুডেন্টরা হচ্ছে যারা কিন্তু ক্লাস মাধ্যমিকের পর বা ক্লাস 10th পর 11-12 বিভিন্ন যে ভোকেশনাল কোর্স রয়েছে, সেই ভোকেশনাল কোর্স করে তারপরে কিন্তু অ্যাডমিশান নিচ্ছে। ফলে এই 3 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট এবং তাদের নির্দিষ্ট পার্সেন্টেজ বা ওয়েটেজ মার্কস ক্যালকুলেশন করা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, মেরিট লিস্ট পাবলিকেশন এবং প্রিপারেশন করা কিন্তু যথেষ্ট কঠিন। সেক্ষেত্রে কিন্তু আইটিআই বা জেক্সপো থেকেও এদের একটু সময় বেশি লাগে। কিন্তু এখনও অবধি ভোকলেট স্টুডেন্টদের মেরিট লিস্ট যদি না বেরোয় বা এই মাসে যদি ভোকলেট স্টুডেন্টদের মেরিট লিস্ট না বেরোয়, তাহলে তারা কিন্তু বিরাট বড় প্রবলেমে পড়তে চলেছে। তার কারণ অলরেডি যারা আগের স্টুডেন্টরা ছিল, আগের ক্যান্ডিডেটরা ছিল, তাদের কিন্তু যে ক্লাসেস সেটা কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার যারা স্টুডেন্টরা ছিল তাদের কিন্তু আজ থেকে ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে। ফলে আমার মনে হয় যে এবার কিন্তু কাউন্সিল কিছুটা হলেও তাড়াতাড়ি করতে পারে। ভোকলেট স্টুডেন্টদের মেবি এবার তাড়াতাড়ির মধ্যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড আসতে পারে। তবুও আজকে 27 তারিখ, এই মাসে বেরোবার সম্ভাবনাটা একটু কমে গেল। যদি কাউন্সিল বের করে দেয় এই মাসে তো খুবই ভালো, না হলে কিন্তু পরবর্তী মাসে আরও সমস্যায় পড়তে হবে কাউন্সিলকে। কারণ মোটামুটি তোমাদের 1.5 মাস, কিন্তু 1.5 মাস থেকে 2 মাস কিন্তু পুরোপুরি যে কাউন্সিলিং প্রসেসটা সেটা চলবে। ওকে।